এখন আমরা এই সেকশনে আমাদের সার্ভিসেস যে কন্টেন্টের সেকশনে আমি দুটো ডিপ নিয়েছি, এখানকার ডিপ এবং এটা। আমাদের বাম পাশের ডিপের উইথ 70 পিক্সেল এবং এটা দিয়েছি 30 পিক্সেল। এই দুই পিক্সেল যদি আমরা সেট করি তাহলে এটা মোটামুটি অনেকটা ভালো লাগে এবং এই দুইটা সেকশন মিলেই সেন্টারে থাকে। সো আমাদের যে কন্টেন্ট হবে, এই কন্টেন্ট অ্যাড করলে এটা আরও অনেক বেশি ভালো লাগবে। আমরা এটার দেখে আসি কেমন লাগে এটা। এটা হলো আমাদের সার্ভিস পেজের মোটামুটি ফাইনাল লুক এটা। তারপরেও ক্লায়েন্ট চাইলে এটা যে কোনো পার্ট আমরা চেঞ্জ করে দিব, তবে আমরা কন্টেন্টগুলো অ্যাড করার পরে আমরা ফাইনাল সেকশন তৈরি করব। সো ফাইনাল কন্টেন্ট অ্যাড করার পরে আমরা সম্পূর্ণ ওয়েবসাইট থেকে একটা রিভিউ ভিডিও বানাবো 5-7 মিনিটের। সো ওই সেকশন আপনারা দেখতে পাবেন যে আমাদের আলটিমেট ডিজাইনটা কীরকম হয় বা কন্টেন্ট অ্যাড করার পরে কেমন লাগে এটা। আমরা কিছু ইন্টারনাল লিঙ্ক বিল্ডিংও করবো ওয়েবসাইটে। সো এটা আমাদের একবার আপাতত ফাইনাল একটা লুক। এটা হলো আমাদের সার্ভিসের জন্য। আর এই পেজের শেষে আমি একটু স্পেস অ্যাড করে দিব, কারণ স্পেসের এটা একবারে ফোটার সাথে মিশে যায়। এটা আমি 100 পিক্সেল একটা স্পেস অ্যাড করে দিব। তবে মোবাইল ভার্সনের জন্য স্পেসটা আমি একটু কমিয়ে দেব, এটা আমি 50 পিক্সেল করে দেব। ওকে, তাহলে মোবাইল ভার্সনে দেখি এটা কেমন হয়। এটা মোবাইল ভার্সনে এটার যে প্যাডিংটা আমি 10 পিক্সেল করে দেব, 10 পিক্সেল মোবাইল ভার্সনের জন্য। আর এদিকে ওকে, এটা পারফেক্ট আছে। আর এইদিকে চেঞ্জ করার কিছু নাই, আপডেট দিয়ে দেব। সো এই হলো আমাদের সার্ভিস পেজের যে স্ট্রাকচার। আমরা আমাদের এডিট পেজ থেকে এই সেকশনটাকে আমরা আমাদের সেভ এস টেমপ্লেটে অ্যাড করব, আবার এই সেকশনটাকেও সেভ এস টেমপ্লেটে অ্যাড করব। অ্যাড করে আমরা সেম স্ট্রাকচারে পরবর্তী পেজগুলো তৈরি করে ফেলবো খুবই সহজে। সো পরবর্তী সার্ভিস পেজগুলোর ডিজাইন আর এই ভিডিওতে দেখাবো না। এরপরের ধাপে আমরা বাকি পেজগুলো যেমন গ্যালারি, ব্লগ, কন্ট্যাক্ট, এই 3টা পেজ তৈরি করব।